আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমি মালয়েশিয়াতে আসছি 1 বছর 2 মাস রানিং। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি এবং সুস্থ আছি, সব দিক দিয়ে সমস্যা নাই। কোম্পানিটা একটু সমস্যা, মানে কাজ কম, এই দিক দিয়ে একটু সমস্যা। তাছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি। তো আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো দেশ এবং বিদেশ নিয়ে, মানে আমাদের বাঙালিদের চিন্তাধারা এইটা। দেশে থাকতে মসজিদে ইমামতি করেছি আর মাদ্রাসায় চাকরি করেছি 5 বছর, দুইটা মিলে 3000 মসজিদে আর মাদ্রাসায় শেষ পর্যন্ত 9000 টাকা পর্যন্ত বেতন পাইছি। তো মসজিদে 2 বছর 3 জায়গা মিলে, আর মাদ্রাসায় 3 বছর। মসজিদে 2 বছর আর মাদ্রাসায় 3 বছর, মোট 5 বছর আর কি দেশে চাকরি করছি। যেহেতু মসজিদ মাদ্রাসার চাকরি, এখানে কষ্টের কোনো কাজ নাই, 5 ওয়াক্ত নামাজ। তবে মাদ্রাসায় পরিশ্রম আছে, 24 ঘন্টা বাচ্চাদের দেখাশোনা করা, এটা খুবই পরিশ্রমের কাজ। পরিশ্রম বলতে কি আপনার শারীরিক পরিশ্রম না, আপনার ধৈর্য এবং কি বলবো, বাচ্চাদেরকে মানে লালন পালন করা কতটা টাফ ব্যাপার, এটা আসলে যে যারা শিক্ষক আছে এরা ছাড়া আসলে বুঝবে না। তা যাই হোক, আমি ওইদিকে যাইতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমরা দেশ এবং বিদেশ নিয়ে যেটা চিন্তা করি, বাঙালি জাতি চিন্তা করে বিদেশে শুধু মনে হয় টাকা পড়ে থাকে, যেটা আমিও চিন্তা করতাম। দেশে থাকতে আমি চিন্তা করতাম যে মনে হয় বিদেশে টাকা পড়ে থাকে। এই দেশেতে যারা যায়, এরা যায় শুধু টাকা কুড়াই নিয়ে চলে আসে, কুড়াই দেশে পাঠায়। আমি এগুলো চিন্তা করতাম, অথবা টাকা পড়ে থাকে বিদেশে গেলেই মনে হয় শুধু মানে 1 ঘন্টা কাজ করলে এত এত লাখ লাখ টাকা দেয়। আসলে এসব চিন্তা ভাবনা সবই ভুল। আর এখনও যারা চিন্তা করে তাদেরকেও বলবো এগুলো চিন্তা করা বা কল্পনা করা সম্পূর্ণ ভুল। তার কারণ হলো, মালয়েশিয়াতে আসছি প্রায় 6 লাখ টাকার মতন। তো প্রতি মাসে বেতন পাই কত, আপনার বাংলাদেশি টাকায় 40,000, 42,000, 45,000 টাকা। কাজ কম আমাদের কোম্পানিতে, অন্যান্য কোম্পানিতে একটু বেশি ওঠে অনেকে। তা বর্তমান বেশিরভাগই এই চলতেছে। তা আমাদের বাংলাদেশে এইখানে মনে করেন যারা আছি, আমরা রান্না বাড়া করে খাই, যদি একদম মানে আমার মতন কোনো নেশা নাই, একটু পানও খায় না, পানিও খায় না, এরকম যারা আছে তাদেরও 15,000 টাকা খরচ যায়। তা 40,000 টাকার থেকে 15,000 টাকা খরচ গেলে থাকে 25,000 টাকা। তা 25,000 টাকা করে আপনি 6 লাখ টাকা ঋণ কবে কত কত মাস লাগবে আপনার শোধ করতে, চিন্তা করেন। তো আমি 1 বছর 2 মাস, এখনও আমার কিছু টাকা বাকি, মানে ঋণ আছি। কিছু টাকা বলতে কি এখনও প্রায় 3 ভাগের 1 ভাগ এখনও আছি। মানে কি বলবো, আল্লাহর রহমতে 2 ভাগ, 14 মাসে 2 ভাগের মতন আর কি ঋণ মুক্ত হয়েছে, আর 1 ভাগ বাকি আছে। তো কি বলবো, দেশে থাকতে তো মনে করেন যে পরিশ্রম করি নাই, মসজিদ মাদ্রাসা শারীরিক পরিশ্রম করি নাই। এখানে আসছিলাম টায়ার কোম্পানিতে, কিন্তু আমারে আবার সাইডে দিয়ে দিছে। এর ভিতরে আছে আপনার ইট, মানে কমপক্ষে 4-5 প্রকারের ইট আছে। তারপরে আপনার প্লেট আছে লোহার বলতে কি এর ভিতর সিক দেওয়া, 18-20 কেজি ওজন। আর সিমেন্ট আছে 8-10 প্রকারের, 25 কেজি বস্তা, আবার 50 কেজি বস্তা আছে, এরকম আর কি। এর ভিতরে বিভিন্ন রকমের কাজ, এই যে তো মাল দেখতেছেন, এই সব মনে করেন যে এই গাড়ি থেকে উঠাইতে হয়, নামাইতে হয়। আবার অর্ডার আসলে লুজ অর্ডার আসলে মনে করেন লুজ খুলে ওইগুলোর আবার আলাদা করে সেগুলোর আবার র্যাপিং করা লাগে, এই আর কি কাজ। তারপরও মনে করেন যে আমি 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটির বেশিরভাগ দিনে আর কি অর্ধেক টাইমে রিল্যাক্সে থাকতে পারি, মাসের বেশিরভাগ দিন। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে এটা লাগাতার কাজ থাকে। তো অন্য কোম্পানি ভাইদের কি এমন আছে যারা মনে করেন যে 5 মিনিটও বসতে পারে না, এত পরিশ্রম করা লাগে। এত পরিশ্রম করার পরেও
মনে করেন যে রাত্রেবেলা সকালে আইসে রাত্রেবেলা ডিউটি শেষ করে যাওয়ার পরে আপনার রান্না করা লাগবে, 8টা-10টার সময় যায় রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবে, আবার ফজরে উঠে নামাজ পড়ে ডিউটিতে আসা লাগবে। এই রকম প্রিপারেশন নিয়ে আপনার জীবন চালাইতে হয় বিদেশে। তো আমি আত্মীয়স্বজনদেরকে বলবো, অনেকে আসে মানে চিন্তা করে যে বিদেশে এত টাকা কামাচ্ছে, আমাদের খোঁজ খবর নেয় না, আমাদের টাকা পয়সা দেয় না বা আমাদের সাহায্যতা করে না। আসলে উচিত সবাইয়ের খোঁজ খবর নেওয়া, কিন্তু আসলে ওই রকম সময় আর ওরকম মানে এত ব্যস্ততার পরে এত পরিশ্রমের পরে আসলে খোঁজ খবর নেওয়ার সময় থাকে না। সময় থাকলেও মন চায় না, এই একটু সময় পেলে মন চায় একটু ঘুমাই, একটু সময় পেলে মন চায় একটু ঘুমাই, শুয়ে পড়লেই ঘুমাই যায়। আর দেশে থাকতে ঘুমানোর জন্য মনে করেন যে 2 ঘন্টা সময় লাগতো শুধু ঘুম আসার জন্য, আর এখন একটু বিশ্রাম নেবো, শুয়ে পড়বো, ঘুমাই যাবে এর সাথে সাথে, কোনো নাই। তা বিদেশ জিনিসটা হলো এরকম পরিশ্রমের জায়গা, প্রচুর পরিশ্রম করা লাগবে আপনার, ঠিক আছে। আর এই পরিশ্রমের পরেও এমন এমন কোম্পানি আছে যে বেতন পরিশোধ করে না। তো তারপরও আল্লাহর শুকরিয়া যে আমি মোটামুটি একটা ভালো কোম্পানিতে আছি, যে ঠিক মতন বেতন দিয়ে দেয়, কম বেশি যা হোক বেতন দিয়ে দেয়। তো বাংলাদেশি আমার ভাই বোন এবং আত্মীয় স্বজনদেরকে বলবো যে বিদেশে শুধু টাকা পড়ে থাকে